আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে ভিজি চ্যাটের ফ্ল্যাশ চ্যাট রোমগুলোকে হ্যাক করা যায়। এই ফ্ল্যাশ চ্যাট রোমগুলোর যে কোনো রোমে আপনি অ্যাডমিন অথবা মডারেটর আইডি নিয়ে ঢুকতে পারবেন এবং আপনি অ্যাডমিন এবং মডারেটরের পাওয়ার ওখানে গিয়ে ইউজ করতে পারবেন। এখানে দুটো লিঙ্ক দেখতে পারতেছেন, আপনারা ভালো করে দেখে নিন লিঙ্কটা। এই লিঙ্কটাকে আপনি টাইপ করতে হবে মজিলা ফায়ারফক্স অথবা গুগল ক্রোম, যেটা আপনি পছন্দ করেন, এর অ্যাড্রেস বারের মধ্যে গিয়ে আপনার টাইপ করতে হবে এই লিঙ্কটা। টাইপ করে আপনি কিবোর্ডে এন্টার বাটনে চাপ দিন। দিলে আপনার এখানে একটা ডাউনলোডের একটা ইএক্সি ফাইল আসবে। এটাকে আপনি ব্রাউজ করে, ধরুন ডেস্কটপের মধ্যে আমরা রাখতে যাচ্ছি, ডেস্কটপে আপনি স্টার্ট ডাউনলোড দিয়ে ডাউনলোড করে ফেলুন। খুবই ছোট্ট একটা ফাইল, এটা ডাউনলোড হবে। এখানে আপনারা ডেস্কটপে দেখতে পারতেছেন এখানে ডাউনলোড হয়েছে। এটাকে ডাবল ক্লিক করুন। করলে এখানে একটা লিঙ্ক আসবে। এটা হচ্ছে একটা কোড, অর্থাৎ এটা হচ্ছে একটা পাসওয়ার্ডের মতো এটা কাজ করবে। এটাকে আপাতত রেখে দেন। এবার আমরা যেটা করব, এই যে দ্বিতীয় যে লিঙ্কটা আছে, ভালো করে দেখে নিন। এই দ্বিতীয় লিঙ্কটাকে আপনি ঠিক যা আছে সেইভাবে আপনি আবারও মজিলা বা গুগলের মধ্যে গিয়ে আপনি লিখবেন। লিখে এখানে আপনি কিবোর্ডে এন্টার বাটন চাপ দিন। একটু ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত পেজটা আপলোড না হচ্ছে। আচ্ছা, এবার পেজটা ওপেন হয়েছে। এখান থেকে আপনি এখানে ইনস্টল নাও, এটাকে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আরেকটি আপনার ডাউনলোডের ফাইল আসবে, ওটাকে ডাউনলোড করবেন। করলে এখানে আপনার সেভ হবে। সেভ হলে আপনি এটাকে ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করে যথারীতি এই ইনক্লুড দ্য হটস্পট, এটা দরকার নেই, আপনি ইনস্টল বাটনে চাপ দিন। দিয়ে আপনি এখানে কন্টিনিউ এনিওয়ে দিয়ে আপনি এটাকে ইনস্টল করা শুরু করুন। এই মুহূর্তে আমাদের মজিলা দরকার নাই, মজিলাটা আমরা ক্লোজ করে দিতে পারি যতক্ষণ পর্যন্ত এই সফটওয়্যারটা ইনস্টল না হচ্ছে। আচ্ছা, এখানে এটা হয়ে গেছে, সো আমরা ফিনিশ করে দিতে পারি। আচ্ছা, এখন অটোমেটিক্যালি এটা ওপেন হবে। এখানে আপনারা দুটো বাটন দেখতে পারতেছেন, একটা হচ্ছে কানেক্টেড, একটা হচ্ছে ডিসকানেক্টেড। আচ্ছা, এবার আপনি এখানে কানেক্ট বাটনে ক্লিক করুন। ক্লিক করে যখন এটা কানেক্ট হতে থাকবে, এর মধ্যে আমরা চলে যাব যেই রুমে আমরা এখন হ্যাক করব। এখানে আমরা রেজিস্ট্রেশন করব। ইমেল অ্যাড্রেস দেব। করে আমরা রেজিস্ট্রেশন করলাম। এবার এখানে আমরা টাইপ করব। প্রথমে আমরা এবার প্রথম যে আমাদের লিঙ্কটা আসছিল সেটাকে আমরা কপি করব। কপি করে আমরা ইউজার নেমের মধ্যে দিব। দিয়ে এবার আমরা পাসওয়ার্ডের মধ্যে আমরা সেম জিনিসটাকে একবার করব, করে লগইন বাটনে চাপ দিব। আচ্ছা, যখন এবার এরকম করে পরপর দুইবার দিতে হবে। দুইবার দিয়ে এবার এখানে আমরা অরিজিনাল যে নামে আমরা রেজিস্ট্রেশন করছি সেই নামটা লিখতে হবে। এবার পাসওয়ার্ডটা আমাদের
অরিজিনালি যে নামে রেজিস্ট্রেশন করছি সেটাতে দিব, দিয়ে লগ ইন বাটনে আমরা ক্লিক করি। ক্লিক করলে দেখুন এখানে আমরা অলরেডি রোমের মধ্যে ঢুকে গেছি। আচ্ছা, এবার দেখুন এখানে ম্যানেজ একটা বাটন আছে। এই ম্যানেজ বাটনের মধ্যে আপনি ক্লিক করলে একটা বক্স আসবে। এই বক্সের দ্বারা আপনি যে কোনো ইউজারের উপরে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করে তখন এই ম্যানেজ বাটনটার বক্সের মধ্যে গিয়ে ওখানে আপনি অনেকগুলো অপশন পাবেন, যেমন ব্যান আইপি, ব্যান হোস্ট, তারপর হচ্ছে আপনার গ্যাগ হচ্ছে আপনার যেটা দিয়ে টেক্সট ব্যান করা হয়, তারপরে আপনার সবগুলো ইউজারের টেক্সট আপনি ব্যান করে দিতে পারবেন, আপনি কারো মাইক ক্লোজ করে দিতে পারবেন পার্মানেন্টলি, আপনি কারো ওয়েবক্যাম ক্লোজ করে, তো এই অপশনগুলো আপনি ওখানে পাবেন। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, এই সফটওয়্যারগুলো আপনি যখন ইউজ করবেন তখন কোনো ধরনের অ্যান্টিভাইরাস যদি আপনার কম্পিউটারের মধ্যে থাকে তাহলে এগুলো কাজ করবে না। সো অবশ্যই এই সফটওয়্যারগুলো ইনস্টল করার আগে, এই কাজগুলো করার আগে আপনি আপনার অ্যান্টিভাইরাসগুলোকে রিমুভ করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই থাক। আজকে আপনাদেরকে আমি উপস্থাপন করলাম কিভাবে মডারেটর আইডি হ্যাক করে। অ্যাডমিন আইডিও খুবই সিমিলার। আমি আপনাকে নেক্সট টাইম অ্যাডমিন আইডি কিভাবে হ্যাক করে সেটা আপনাদেরকে দেখাবো খুব শীঘ্রই। আজ যে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।